জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের 5 নম্বর সেট নিয়ে আসলাম, ঠিক আছে? তো সেটগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু জানাবে আমাকে, ঠিক আছে? তো আজকে আমাদের 300 কোশ্চেন্সের জিকে ও জিএস এর আজকে আমাদের 5 নম্বর সেট, ঠিক আছে? চলো, এরপরে দেখো আমরা সবার আগে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই। তোমাদের এক্সাম কিন্তু চলে এসছে, তাই আমি তোমাদেরকে বারবার বলবো যে এখন রিভিশনটার উপরে বেশি করে গুরুত্ব দেবে, রিভিশনটার উপরে, আর মক টেস্টটার উপরে একটু গুরুত্ব দেবে বলতে দুটো করে মক টেস্ট লাগাবে, পাশাপাশি সব থেকে বেশি গুরুত্ব দেবে রিভিশনটাতে, ঠিক আছে? কারণ দেখো মক টেস্ট হচ্ছে আমাদের 40% রোল প্লে করবে, আর 60% রোল প্লে কারা করবে? আমাদের রিভিশনটা। কারণ বারবার একটা জিনিস যখন পড়বে তখনই যে তোমাদের এটা কাজে দেবে, তাই রিভিশনটা ভালো করে করতে থাকো, ঠিক আছে? চলো, কোশ্চেন কি বলেছে, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? তাহলে সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল বলো? সিন্ধু সভ্যতার প্রধান বন্দর হয়ে যাচ্ছে আমাদের, হচ্ছে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে? সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, ঠিক? আমাদের কত নম্বর কোশ্চেন এসছে বলো? এরপরে এসছে আমাদের কত নম্বর বলো? এরপরে এসছে আমাদের 122 নম্বর কোশ্চেন আজকে। তাহলে 122 নম্বর অ্যান্সারটা কি হবে বলো? রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো, এরপরে দেখো পরবর্তীতে যাব, আমাদের কি বলেছে, ভারতীয় নৌসেনা দিবস কবে পালন করা হয়? আর এটা থেকে ভালো রকম কোশ্চেন আসে ভাই, ঠিক আছে? তাহলে ভারতীয় নৌসেনা দিবস কবে পালন করা হয় বলো? ভারতীয় নৌসেনা দিবস আমাদের কবে পালন করা হয়? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, ঠিক আছে? চলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। এরপরে দেখো লেকটাখর্দ, লেকটাখর্দ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে লেকটাখর্দ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, মণিপুর। চলো, ধীরে ধীরে পড়াবো, তাড়াহুড়ো করবো না, এমনি আমরা স্পিডে কথাবার্তা বলি, তো ছাড়ো, বাদ দাও এসব। জলের নিচে, জলের কি বলেছে এটা দেখো, কি বলেছে বলো? যে জলের নিচে শব্দ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তাহলে কোন যন্ত্র ব্যবহার করা হয় বলতে পারবে তোমরা? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, হাইড্রোফোন, ঠিক আছে? এবার দেখো ভারতের, ভারতে যে বর্তমান অর্থমন্ত্রী আছে তার নাম কি তোমরা? আর বর্তমানে ক্লাসটা তুমি করেছো, তাহলে বলতে পারবে আরামসে। তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে, 126 নম্বর কোশ্চেনকে কি বলেছে, যে ভারতের মানে বর্তমান ভারতের অর্থমন্ত্রীর নাম কি, বা ভারতের অর্থমন্ত্রীর নাম কি বর্তমান, বা তম দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে এটা, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে এটার নাম কি হচ্ছে, নির্মলা সীতারামন, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, নির্মলা সীতারামন, ঠিক আছে? ইবুন বুতুতা কি বলেছে দেখো আমাদের, যে ইবুন বুতুতা কার রাজত্বকালে ভারত এসেছিলেন? তাহলে ইবুন বুতুতা কার রাজত্বকালে ভারত এসেছিলেন? তাহলে এটার অ্যান্সার হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি ভাই, ঠিক আছে? চলো, আস্তে আস্তে যাব। মানব দেহের কোন অঙ্গকে রক্তের ব্যাংক বলা হয়, বা ব্লাড ব্যাংক যেটাকে বলা হচ্ছে? মানব দেহের কোন অঙ্গকে রক্তের ব্যাংক বলা হয়? তাহলে কোন অঙ্গকে বলো? প্লীহা। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো, এরপর দেখো পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? তাহলে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বলতে পারবে? তাহলে পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বলো? পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, বৈকাল হ্রদ। স্লো স্লো করবো, আস্তে আস্তে। চলো, এরপরে দেখো সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। তো এটা বাদ দাও। ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে? তাহলে ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে না? এই জিনিসটা, এটা কারেন্ট অ্যাফেয়ারেরই, তো এই ধরনের কোশ্চেন্সগুলো একটু বেশি আসে, এই ধরনের কোশ্চেনগুলো একটু বেশি আছে, তো এটা একটু জানাবে আমাকে ভাই, ঠিক আছে? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে বর্তমানে কে আছে। রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত বছর বলো? এটা হয়ে যাচ্ছে আমাদের 6 বছর। তাহলে আর রাজ্যসভা কি? একটা স্থায়ী কক্ষ, রাজ্যসভা কি? এটা স্থায়ী কক্ষ, ঠিক আছে? চলো, এরপরে দেখো আমাদের কি বলেছে, পরমাণু নিউক্লিয়াসে কি কি কণা থাকে? তাহলে পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে বলো? প্রোটন ও নিউট্রন, ঠিক আছে? প্রোটন ও নিউট্রন। পরমাণু নিউক্লিয়াসে কি কি কণা থাকে? প্রোটন ও নিউট্রন, মানে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এবারে দেখো ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? তাহলে ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? তাহলে ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, 28 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি। চলো, এরপরে দেখো আমাদের কি বলেছে, কাজিরাঙা ন্যাশনাল পার্ক নিয়ে এটা। তাহলে কি বলেছে, কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোন
প্রাণীর জন্য, কোন প্রাণীর জন্য বিখ্যাত? তাহলে এক শৃঙ্গ গন্ডার, ঠিক আছে, এক শৃঙ্গ গন্ডার। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। এরপর দেখো আমাদের কি বলে যে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? তাহলে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি বলো? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে আমাদের কি বলো? বুধ। বুধ হচ্ছে আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। এরপর দেখো গ্রিন হাউস গ্যাসের জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? তাহলে গ্রিন হাউস গ্যাসের জন্য প্রধানত দায়ী কোন গ্যাস বলো? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপর দেখো সীমান্ত গান্ধী কাকে বলা হয়? তাহলে সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফ্ফর খানকে। খান আব্দুল গফ্ফর খান, খান আব্দুল গফ্ফরকে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন, সাধারণ তুলাযন্ত্র, ঠিক আছে, কি বলেছে দেখো যে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর কি বলে লেখা আছে রে, কোন শ্রেণীর লিভার? তাহলে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? তাহলে এটা কি হয়ে যাবে বলো? প্রথম শ্রেণী। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। তাহলে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? তাহলে প্রথম শ্রেণীর, ঠিক আছে। ভারতের প্রথম পরমাণু বোমার পরীক্ষা কত সালে হয়েছিল? তাহলে বলো এটা হবে কি হবে বলো? কত সালে হয়েছিল বলতে পারবে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1974। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, 1974 সালে ভারতের প্রথম পরমাণু বোমার পরীক্ষা কত সালে ছিল? 1974 সালে। চলো এরপর দেখো নিচের কোন রোগটি মশার কামড়ে হয় না? যেটা হচ্ছে ডেঙ্গু। হয় বলতে পারবে? ডেঙ্গু হয়? সব হয় ভাই। তাহলে কোন রোগটা বলো আমাদের? নিচের কোন রোগটি মশার কামড়ে হয় না? জন্ডিস। জন্ডিস কি মশার কামড়ে হয়? হয় না। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। দেখো 2024 সালে কি বলেছে? দাঁড়াবে নামা এটা। 2024 সালের অস্কার পুরস্কারের সেরা ছবির পুরস্কার জিতেছে কোনটি? তাহলে বলো কোনটি বলো? 2024 সালের অস্কার পুরস্কারের সেরা ছবির পুরস্কার জিতেছে কোনটি? তাহলে বলো এটা কি হবে? অ্যান্সারটা কি হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ওপেন হাইমার, মানে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো এরপরে দেখো আমাদের গান্ধীসাগর বাঁধ। তাহলে গান্ধীসাগর বাঁধ কি বলেছে? দাঁড়াবে নিয়ে নি। গান্ধীসাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তাহলে গান্ধীসাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? চম্বল। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, কোন দেশের সংবিধান থেকে জরুরি অবস্থা ধারণাটি নেওয়া হয়েছে? তাহলে কোন দেশের সংবিধান থেকে জরুরি অবস্থার ধারণাটি নেওয়া হয়েছে? তাহলে এটা কি হবে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, জার্মানি। আর ভারতের সংবিধান কটি দেশের সংবিধান? 10টি দেশের সংবিধানের উৎস, ঠিক আছে। চলো জার্মানি দেখতে পেলে। এরপরে দেখো ভারতের স্থল সেনা দিবস কবে পালন করা হয়? তাহলে এটা তো জানো যে 15ই জানুয়ারি, আর এটা শিফটে ছিল অনেক ছেলেরই 15ই জানুয়ারি। আর এই ক্লাসটা আমি খুব ভালো করে করেছি, তো এটা তোমরা একটু করে নেবে। মোটো সম্পর্কে দেবে, অনেক কিছু দেওয়া আছে, কবে কোন ডে পালিত হয়, কবে স্থাপনা করা হয়েছে, সব কিছু ডিটেলসে করানো আছে। তো তোমরা অবশ্যই এই ক্লাসটা একবার করে আসবে, যাদের যেখানে যেখানে সমস্যা হয়েছে সবটা ভালো করে করে আসবে, ঠিক আছে। আর আজকে দেখো তোমাদেরকে বলবো নিজেদের মধ্যে ঝামেলা করো না ভাই। তোমরা নিজেদের মধ্যে বন্ধুত্ব খারাপ করে কি করবে? আমাকে দেখো 5টা আঙুল কি সমান? 5টা আঙুল সমান না। তো যে যা বলছে বলতে দাও। তোমরা বেকার নিজেদের মধ্যে ঝামেলা করছো যে দাদা উনি স্যার না তুমি স্যার, এই স্যার ওই স্যার। তো এরকম ঝামেলা করো না। আমি বলছি আমার ভুল হয়েছিল, আমার শরীরটা খারাপ ছিল বলে আমার একটু আধটু সমস্যা হয়ে গেছিলো, তাই আমি দিতে পারছিলাম না। আজকে গলাটা বসে আছে এখনো। তো তোমাদের ক্লাস কামাই আমি করতে চাই না। তো তোমরা যা পাচ্ছ বলো, কোনো আপত্তি নেই আমার। কারণ আমি তো জানি যে আমি যা করছি ঠিকই করছি, একটু আধটু গোলমাল হয়ে যেতেই পারে। এরপর দেখো তোমাদেরকে বলে দিচ্ছি যে একটা মক টেস্ট আছে আমাদের। প্রাইস মাত্র কত বলো? প্রাইস মাত্র 49 টাকা, ঠিক আছে। তো যারা এই মক টেস্টটা নিতে চাও নিয়ে নেবে। দ্য ফার্স্টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করবে, দিয়ে তোমাদের 20টা ফুল মক টেস্ট আর 5টা অফিসিয়াল পেপার আছে। আর আমি আবারও বলছি নিজেদের মধ্যে ঝামেলা করবে না। এরকম কমেন্ট যে যাই কমেন্ট করুক তার সাথে আমাদের কোনো যায় আসে না, বাদ দাও। তো আজকের জন্য ভাই এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত। আর আজকে মোটামুটি ঠিক আছে, কোনো ব্যাপার না। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে।